নমস্কার, আমি অসীমা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে অসীমার রেসিপিতে। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে শাপলা। এটা হচ্ছে শাপলা বানানোর জন্য ফোড়নে আমি যা যা দেব, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা সর্ষে। আর এখানে নিয়েছি সর্ষের তেল, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ এবং সর্ষে বাটা। এবারে আমি কড়াটাকে গরম করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি এতে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাবে, তারপরে আমি তাতে দেব পাঁচ ফোড়ন। এখানে পাঁচ ফোড়নে আমি প্রথমে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা সর্ষে। এবারে আমি এতে দেব থেতো করা রসুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এরপরে দেব আমি শাপলাটা দিয়ে আমি শাপলাটা করবো ভালো করে ভাজবো। শাপলাটা দিয়ে এটা আমি এবার একটু ভাজা হতে দেবো। এটা আমি ঢাকা দেবো না, কারণ এটা হচ্ছে যে জলীয় জিনিস। এটা যদি আমি ঢেকে দিই তাহলে কি হবে, এই শাপলাটা পুরো ঘেঁটে যাবে। যখন এই পর্যায়ে আসবে তখন এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো আর দেব লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখুন আমার শাপলা হয়ে গিয়েছে। এবারে আমি এতে দেব সর্ষে বাটা, অল্প করে দেব সর্ষে বাটা আর দেব কাঁচা লঙ্কার কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা যদি এটা বানিয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করে দেবেন। সর্ষে দিয়ে শাপলা আমার রান্না করা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে আমি একটা পাত্রে এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন।